হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং ওয়ার্ল্ড অফ মনি। নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। ঈদের দিনে চিকেন রান্নাটা তো একটু ভিন্ন না হলে একেবারেই হয় না। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঈদ স্পেশাল এক দারুণ রেসিপি, মোগলাই চিকেন। ঈদের খুশি আরও বাড়িয়ে দিতে মশলাদার, ক্রিমি আর সুস্বাদু এই মোগলাই চিকেন একদম পারফেক্ট। তো চলুন দেরি না করে দেখে নেই কীভাবে রান্না করতে হয় এই রাজকীয় স্বাদের বিশেষ চিকেন। এখানে 1 কেজি চিকেন রেগুলার কাট করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চিকেনটা আপনারা বোনলেস চিকেনও নিতে পারেন, আবার বোনসহ নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। লেবুর রসটা মাংস ম্যারিনেশনে দিলে মাংসটা ভিতর থেকে খুব সুন্দর জুসি হবে। দিচ্ছি 1/2 টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া। দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। ব্যাস, আমি এখানে আর কোনো মশলা ইউজ করব না। যাই হোক, এখন সবগুলো উপকরণ একত্রে খুব ভালোভাবে মিক্স করে নেব। এই তো এরই মাঝে মিক্স করা হয়ে গেল। কেউ চাইলে এখানে 1/2 চা চামচ করে আদা রসুন বাটাও ইউজ করতে পারেন। এখন এটাকে একটা ঢাকনা দিয়ে এক সাইডে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। এখন এখানে আমি কিছু আস্ত মশলা নিয়েছি 1 চা চামচ আস্ত ধনিয়া, 1 চা চামচ জিরা, 1/2 চা চামচ মৌরি, অর্ধেকটা নিয়েছি জয়ত্রী, 4টি লং, 4টি এলাচ, 1 টুকরো দারুচিনি, 2টা ছোট তেজপাতা, 4টি শুকনো মরিচ। এখন এই সবগুলো মশলা আমি হালকা ভেজে মিহি গুঁড়ো করে নিব। সেজন্য চুলায় একটি ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি আর চুলাটা একদম লো হিটে রেখেছি। এখন এগুলো অনবরত নেড়ে চেড়ে একটু সময় নিয়ে ভাজবো। এতে করে মশলাগুলো মুচমুচে হবে, কিন্তু কালারটা খুব একটা চেঞ্জ হবে না। আর আমি ব্লেন্ডারের সুবিধার জন্য তেজপাতা ও দারুচিনি ছোট টুকরো করে নিয়েছি। আর এই তো মশলাগুলো ভাজা হয়ে গেল। এখন চুলা থেকে তুলে কিছুটা ঠান্ডা হলে ব্লেন্ড করে নিব। এবার আমি একটা স্পেশাল পেস্ট তৈরি করে নিব। সেজন্য একটি ব্লেন্ডারের জাগে নিয়ে নিচ্ছি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ, কাজু বাদাম নিয়ে নিচ্ছি প্রায় 15-20টি, কিশমিশ নিয়েছি 1 টেবিল চামচ, আর এখানে টক দই নিয়েছি 1/2 কাপ পরিমাণ। এখন এই সব কিছু এবার ব্লেন্ডারে দিয়ে একদম মিহি একটা পেস্ট বানিয়ে নিব। তো রান্নার সব প্রিপারেশন অলমোস্ট কমপ্লিট। এবার রান্নায় চলে আসছি। একটা প্যান চুলায় বসিয়ে গরম করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ রান্নার রেগুলার সয়াবিন তেল। তার সাথে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন এই পেঁয়াজটা বেরেস্তা করে নেব। পেঁয়াজটা যখন বেরেস্তা হয়ে যাবে তখন আমি হাফ অংশটুকু তুলে রাখছি। এটা আমি পরে ব্যবহার করব। আর প্যানের মধ্যে যে হাফ অংশটুকু আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি সেই বাদাম, কিশমিশ, পেঁয়াজ ও টক দই মিশ্রিত পেস্টটা। খুব স্মুথ একটা পেস্ট হয়েছে। আমি পুরোটুকু দিয়ে দিলাম। এখন পেঁয়াজ বেরেস্তার সাথে এই পেস্টটাকে ভালোভাবে কষিয়ে নিব, পানি শুকিয়ে তেলটা সেপারেট না হওয়া পর্যন্ত। তেলটা এই পর্যায়ে মশলা থেকে সেপারেট হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। চুলাটা মিডিয়াম হিটে রেখে আদা রসুনটাকে কষিয়ে নিব এর কাঁচা স্মেলটা যাওয়ার জন্য। আদা রসুনের কাঁচা স্মেলটা গেলে এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া। এটা জাস্ট সুন্দর একটা কালার আসার জন্য, কেউ চাইলে স্কিপ করতে পারেন। দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি আগে থেকেই তৈরি করে রাখা সেই মশলাটা। আর দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ চিকেন ম্যারিনেশনে লবণ দেওয়া আছে। এবার চুলাটা মিডিয়াম হিটে রেখে কষিয়ে নিব। মশলাটা কষানোর এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। এবার 4 থেকে 5 মিনিট কষিয়ে নিব, যাতে কোনো মশলার গন্ধ না থাকে। মশলাটা কষিয়ে নিতে নিতে যখন তেলটা উপরে উঠে আসবে এই পর্যায়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকেই ম্যারিনেট করে রাখা সেই চিকেন। এখন মশলাসহ চিকেনটা আমি কিছু সময় কষিয়ে নিব। তো এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব 4 থেকে 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। মাঝে আমি আরও 2বার নেড়ে দিয়েছিলাম যাতে নিচ থেকে মশলাটা লেগে না যায়। দেখা যাচ্ছে বেশ খানিকটা পানি বের হয়েছে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে কষাবো আর 2-3 মিনিট।
2-3 মিনিট পর দেখা যাচ্ছে মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখন এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে এবার রান্না করব চিকেনটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এই পর্যায়ে চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ দুধ। এই দুধটাকে আমি জাল করে ঘন করে নিয়েছি। আপনারা চাইলে এখানে কুকিং ক্রিমও ইউজ করতে পারেন, তবে অবশ্যই দুধ অথবা ক্রিম ইউজ করবেন, এতে করে এর মধ্যে একটা ক্রিমি ভাব আসবে। দুধটা মশলার সাথে ভালোভাবে মিশে যাওয়ার পর একটু নেড়েচেড়ে উপর নিচ করে দিয়ে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, 1 টেবিল চামচ ঘি। চেষ্টা করবেন ঘিটা দিতে, এতে করে শাহি একটা ফ্লেভার আসে। দিচ্ছি 4-5টি আস্ত কাঁচামরিচ। এটা ঝালের জন্য ব্যবহার করছি না, জাস্ট একটা ফ্লেভার অ্যাড হবে। দিচ্ছি সেই যে অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা রেখেছিলাম সেটা, আর দিচ্ছি 3 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। তবে কেউ ধনিয়া পাতা ইউজ করতে না চাইলে স্কিপ করতে পারেন। এখন এই সব কিছু আরও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে চুলাটা মিডিয়াম টু লো হিটে রেখে 5 মিনিটের মতো দমে রেখে পরিবেশন করে নিব। আলহামদুলিল্লাহ, আমার চিকেন মোগলাই একদম পারফেক্টলি রেডি। এই ছিল আজকের মজাদার মোগলাই চিকেন রেসিপি। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন প্লিজ, আর কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময়। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।